চট্টগ্রামে আইনজীবী সাইফুল হক হত্যার ঘটনার পর গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রামের সমাবেশে ইসকন বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকে ইসকন বাংলাদেশ। এ সময় সংগঠনটির নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি যুক্তিযুক্ত নয়। সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল অ্যান্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? ইসকনের সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন, তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়। অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। ইসকন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্টের কান্ট্রি ডিরেক্টর জানান, শিশু নিপীড়নের অভিযোগে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি। তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেন, না করার কারণে আমরা তাকে ইসকনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে দাবি করে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না। ইসকন প্রতিটি দেশে আছে, ইন্ডিয়া কেন, কোনো দেশ বা আমেরিকা বলেন যা বলেন, বাংলাদেশ বাংলাদেশ, ইসকন বাংলাদেশ। এই দাবি দাবাগুলো নিয়ে সরকার আগামী রবিবার 10:30টায় বসছেন নেতৃবৃন্দের সাথে। এ সময় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইসকনের নেতারা। বিপ্রজিৎ চন্দ, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।